সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে জানাবেন। আর 6 জন আসামিকে হাজির করা হয়েছে, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? লাইবা, আবু সাইদ হত্যা মামলায় যে 30 জন আসামি রয়েছেন সেই 30 জন আসামির ভিতরে 24 জন আসামি পলাতক রয়েছেন এবং 6 জন আসামি গ্রেপ্তারে রয়েছেন। সেই 6 জন আসামিকে কিন্তু সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং একটু পরে এই মামলার যে আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ সেটি শুরু হবে এবং এর মধ্যে দিয়ে কিন্তু আবু সাইদ হত্যা মামলার যে আনুষ্ঠানিক যে বিচারের যে সাক্ষ্য গ্রহণ সেই প্রক্রিয়াটি শুরু হবে। এই প্রক্রিয়াতে প্রতিদিনই সাক্ষ্য গ্রহণে যারা আসবেন তাদেরকে কিন্তু জেরা করবেন, তারা প্রথমে তাদের সাক্ষ্য আদালতে উপস্থাপন করবেন এবং পরবর্তীতে তাদেরকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন। আবু সাইদ হত্যা মামলাটি এটি ট্রাইব্যুনালে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করে একটি মামলা এবং এই মামলায় যে গতকালকে সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর, সেখানে তিনি উল্লেখ করেছেন যে বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পুলিশ এবং ছাত্রলীগ এই তারা হচ্ছে যে একত্রিত হয়ে তিন শক্তি একত্রিত হয়ে তারা ছাত্রদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল তারই বলি হন আবু সাইদ এবং যে গুলিবিদ্ধের যে ঘটনাটি সেখানে প্রথমে একজন কনস্টেবল আবু সাইদের পেটে গুলি করে এবং পরবর্তীতে সুজন চন্দ্র বলে একজন এএসআই তিনি কিন্তু সরাসরি আবু সাইদের বুকে গুলি করেন এবং বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় যেখানে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন সেখানে এই গুলির ঘটনার একটু পরে কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়েন আবু সাইদ এবং তার প্রেক্ষিতে কিন্তু সারা বাংলাদেশে এই আন্দোলনটি বেগবান হয়। আবু সাইদের বাবা আজকে ট্রাইব্যুনালে আজকেও হাজির হয়েছেন। গতকালকে যখন আবু সাইদের হত্যার দৃশ্যটি যখন ট্রাইব্যুনালে প্রচার করা হচ্ছিল তখন কিন্তু